বর্ণাঢ্য জীবনে শ্রম ঘাম উপার্জন ব্যয় করেছে পরিবার ও স্বজনদের জন্য। সোনালী যৌবন পাড়ি দিয়ে এখন তারা অবসরে বার্ধক্যে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জীবনের শেষ বেলায় পরিবারে ঠাঁই না হওয়ায় জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। অনেক বাবা মা সন্তানদের বোঝার পাত্র হয়ে আশ্রয় হয়েছে আপনজনহীন বৃদ্ধাশ্রমে। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের বৃদ্ধাশ্রম ও পুনর্বাসন কেন্দ্র। ৩ বছর ধরে এখানেই থাকছেন বিধবা নারী সোফিয়া খাতুন। নিজের আদরের 4 সন্তান থাকলেও তাদের ঘরে ঠাঁই মেলেনি এই মায়ের। জীবন সায়ান্নে সোফিয়ার আশ্রয় এখন বৃদ্ধাশ্রমে। সকালের নাস্তা, দুবেলা ভাতসহ প্রয়োজনীয় সামগ্রী পেয়েছেন এখান থেকেই। কেবল আক্ষেপ, জীবনের শেষ অধ্যায়টা কাটাতে পারছেন না সাধ্য অনুযায়ী যত্নে গড়ে তোলা সন্তানদের সাথে। জীবনের পালাবদল দেখতে দেখতে শেষ বয়সে এসে কোনো দুঃখই যেন দুঃখ না সোফিয়া বেগমের। শুধু সোফিয়া খাতুনই নয়, এই প্রতিষ্ঠানে সেবা যত্ন ও ভালোবাসা দিয়ে আগলে রাখা অসহায় আরও ২০ জন মায়ের সন্ধান পাওয়া গেছে। জীবনের নানা পর্যায়ে সন্তানদের স্মৃতিচারণা, আবেগময় সময়গুলো ভাগাভাগি করেন একজন আরেকজনের সঙ্গে। নিজেদের খেয়াল নিজেরাই রাখার চেষ্টা করেন এই কেন্দ্রে থাকা ২০ জন মা। নিজের মনের মধ্যে একা থাকার কষ্ট থাকলেও সন্তানদের প্রতি নেই কোনো মায়ের অভিযোগ। এই বৃদ্ধাশ্রমের যাত্রার গল্পটি একেবারেই ভিন্ন। প্রতিষ্ঠান তৈরির কারণ ও নানা বিষয় নিয়ে জানালেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। ২০০৬ সালে টিনের ছাপড়া আর চাটাইয়ের বেড়া দিয়ে তৈরি এই বৃদ্ধাশ্রম। এখন একতলা ভবনে রয়েছে 4টি কক্ষ। বসবাস করেন ২০ জন নারী। মাসে সব মিলিয়ে খরচ হয় ১ লাখ টাকার উপরে। এসএ টিভি ডিজিটাল।